আমার তোমাদের বন্ধু মামা কেন মরে গেছে হঠাৎ করে? আর মামা কেন মরে কথা কাটাকাটির জেরে জ্যাঠাতো ভাইয়ের হাতেই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে রাউজানের একটি এলাকায়। এই ঘটনাটি আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, যেটি কিনা ঘটেছিল মূলত বৃহস্পতিবার রাউজানের একটি ইউনিয়নে। সেখানে কথা কাটাকাটির জেরেই কিন্তু চাচাতো ভাইকে লাকড়ি দিয়ে আঘাত করা হয় মাথায়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসার অবনতি হলে পরে একটি বেসরকারি মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাৎক্ষণিক। পরবর্তীতে সেখানে প্রায় 5 দিনের মতো চিকিৎসারত ছিলেন সেই ব্যক্তি। যার কথা বলছে তিনি মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর, 37 বছর বয়স। তিনি তাকেই মূলত তার একজন জ্যাঠাতো ভাই তিনি লাকড়ি দিয়ে আঘাত করেছিলেন। পরবর্তীতে তিনি আসলে তখনই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ার পর মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয়। এখন আজ যেটি গতকাল দিবাগত রাতেই সেই মান্নান সওদাগরের মৃত্যু ঘটে। পরবর্তীতে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের এই যেই মর্গটি রয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। তার আত্মীয় স্বজনরা আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে তার ভাগিরা আছেন, তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন বেশ কিছুক্ষণ যাবৎ। তারপরে একটু কথা বলার চেষ্টা করব। আমার মামা, আমার বড় মামার সাথে হালকা পাতে ঝগড়া হয়েছে। ওদের যারা মারছে ওরা হচ্ছে আমার মামার চাচাতো ভাই। হালকা পাত্রা আমার বড় মামার নামে হালকা পাত্রে জিডি করছে। তখন বাজারে পুলিশ আসছে, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে। তারপর ওরা আসছে যারা আমার মামার নামে মামলা করছে, বড় মামার নামে, ওরা এসে আমার মামা ওদের থেকে জিজ্ঞাসা আমার নামে কেন মামলা করছো, কি দোষ আমার, এরকম যখন বলছে ওরা আমার মামাকে গালি দিছে। গালি দেওয়ার পর আমার মামা গাছ উঠেছে, একটা বাড়ি দিছে ওকে। বাড়ি দেওয়ার পরে এখানে সবগুলো মিটমাট করে ফেলছে। এলাকার মানুষ, এখানে বাজারের মানুষ সবগুলো সবাইকে ফাটাই দিছে। মনে করছে আর কোনো কিছু হবে না। যখন আমার বড় ছোট মামা যখন দরজা 1টা বাজছে তখন দুপুর, আমার মামা যখন ভাত খাওয়ার জন্য বাসায় যাওয়ার জন্য দরজা বাঁধতেছে, আমার মামার কাছে গেছে। ওরা দুজন তখন কেউ ছিল না, আমার বড় মামা তারা কেউ ছিল না। তখন দুপুরের টাইমে তেমন মানুষ ছিল না। আমার মামার কাছে যখন গেছে আমার মামাকে গালি দিছে। গালি দেওয়ার পর আমার মামা যখন সামনে আসছে, ওর সামনে আসার পর এরপরে ওর ছেলে একটা গাছ নিয়ে, এত বড় একটা এখানে মেল আছে, মেলেতে এত বড় একটা গাছ নিয়ে আমার মামাকে মাথা ভরে একটা বাড়ি দিয়ে ফেলছে। হঠাৎ করে আমার মামা চিন্তাও করে নাই ওকে এরকম করে মারবে, ওকে এরকম করে মারবে। ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই। আমার মামাকে মারি ফেলছে ওরা, একটা বাড়ি মরে গেছে আমার মামা। ও মামা, ও মামা রে বাবা, ও মামা রে, ও মামা। মামলা করেছি আমরা, তখন মামলা করি না যে জন্য আগে আমার মামাকে বাঁচাতে হবে। আমার মামার অবস্থা সিরিয়াস। তখন আমরা রমজালি হাট নিয়েছি। এখান থেকে আমার মামাকে যখন মারছে, রমজালি হাট বলছে তোমরা সিটেং মেডিকেল নিয়ে যাও। সিটেং মেডিকেল আনছি, তখন কোনো চিকিৎসা পাচ্ছি না। ওর থেকে এমার্জেন্সি চিকিৎসা লাগবে। ওর মাথায় এখানে সবগুলো ব্লাড জমে গেছে, কিন্তু মাথা পানি নাই, ভিতরে পেটে হাড্ডি সহ এখানে সবগুলো ব্লাড জমে গেছে, কালো হয়ে যাচ্ছে সবগুলো। তখন আমরা এখানে যখন চিকিৎসা পাচ্ছি না, আমরা তখন সার্জিয়াতে নিয়েছি হসপিটালে। সেখানে শুক্রবারের রাতে ওকে অপারেশন দিছে। ওকে অপারেশন দিয়ে ডাক্তারে বলছে ওর অবস্থা মোটামুটি ঠিক আছে। এর 2-1 দিন পরে আমার মামাকে এমনি ওরা, আমার আব্বু তারা, আমার মামা তারা তখন মাগির ভরতে গেছে কালকে। মাগির ভরতে যাওয়ার পরে এখানে দেখছে ওর অবস্থা মোটামুটি ঠিক আছে। তখন আমি যখন রাত্রে 9টা বাজে ঢুকতে চাইছি না, আমাকে ঢুকতে দেয় নাই। তখন আমার মামি আর আমার 2টা মামি ছিলাম, ওরা সবাই চলে আসে। আমার মামারা চলে আসে। আমি রাত্রে আমার মামাকে একটু দেখতে চাইছিলাম 9টা বাজে, তখন আমাকে ঢুকায়নি। আমার মামাকে শেষ দেখা আমি দেখতে পারি নাই। আমাকে রাত্রে 2:30 বাজে কল দিয়ে বলে তোমার মামার অবস্থা সিরিয়াস। আমি তখন উপরে গেছি তাড়াতাড়ি, যেয়ে দেখি তোমার গার্জিয়ান নিয়ে আসো।
আমি আমার মামিকে গেছি, আমার মামিকে নিয়ে এখানে ঢোকার পরে আমার মামা দেখি কিছু নাই, ওরা বলতেছে ওর হাতটা চিপ দিলে হালকা আসতেছে, ও তখন এর আগে মারা গেছে মনে হয়। আমরা যে দেখি আমার মামা আর নাই, হঠাৎ করে বলে হার্ট স্ট্রোক করছে, হার্ট বন্ধ হয়ে গেছে। সকালে অসুস্থ দেখছিলাম আসলে এখানে মর্গের ঠিক সামনেই যেই মৃত মান্নান সওদাগর তার ভাগিনা তিনি সেখানে আছেন, তিনি সেখানে একেবারেই কান্নায় ভেঙে পড়েছেন সেটি দেখছিলাম। কিছুক্ষণ আগেই আরও প্রায় ঘন্টাখানেক আগে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয়েছিল, সেখানেই মূলত পরবর্তীতে তাকে এই মর্গে নিয়ে আসা হয়। এখানে যিনি মারা গিয়েছেন আব্দুল মান্নান, তার দুলাভাই রয়েছেন। একটু তো আপনার সাথেও কথা বলতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনার ছেলের কথা শুনছিলাম, তিনি বোধহয় অনেকখানি ভেঙে পড়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে এখনো পর্যন্ত আপনারা কোনো অ্যাকশনে যাচ্ছেন কিনা, কোনো মামলা নিচ্ছেন কিনা, আর যেই আসামি কিংবা যিনি যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ তার এখন কি অবস্থা, সে এখন কোথায়? এখন ও যেদিন বেশিদের ঘটনা করছে আমার সালারে বাড়ি দিছে, ওই দিনও ফেলা গেছে, ওরা তো পার বুঝছেন। তো ও মানে সর্দার মুদ্রার ও দর্শক বাবা আমি যখন বাড়ি দিছি মানছি মন্নানকে যত টাকা লাগুক আমি টাকা দেবো, আগে শিক্ষা করো। তো ও যখন অফার দিছি আমরা কি ও এটা তো পাই, ওটা যারা তো পাই, ওটা হলো স্বাস্থ্য পাই বুঝছেন। এটা আমার শাশুড়, এটা আমার শাশুড়, মন্নানো আমরা এখন শালা বুঝছেন। মন্নাজ লোকমান যেটা আছে এটা আমার শালা, তো ওটা তো আমাদের আপন ওর ভাই, যার তো ভাই বুঝছেন, আমার শাশুড়ের ভাই। তো ও বলছে যত টাকা যাও চিকিৎসা করো, আমার সাথে মা বাবা করো না। মানে ও খারাপ বলছে যে সর্দার মধ্যে যারা আছে দেশের মান্যগুলো আগে থেকে কি কোন দল ছিল? আগে ওরকম আমি কোনো শুনি নেই, দ্বন্দ্বটা আমি শুনি নেই বুঝছেন। তো এখন কথা হলো যে মনে করো এখন শুনছি যে এখন 10টা ওইটা ওখানে যারা একটা জন্ম হয়েছে কার সাথে, লোকমানের সাথে একটা জন্ম হয়েছে সকালে 10টায় বুঝছেন। আমার ওই শাশুড়ি যেটা আছে সাধারণ বাবা ওটা একটা দাঁড়িয়ে গেছে। তো মনে বলছে যে বাবা সাথে তুমি দা কেন আনছো, কেন হতে পারা কাটি ফেলবে তোমাকে, কে বলছো যে মনে নেই আমার দাঁড়াই বুঝছেন। ওটা যখন বলছে এটা যখন পাবলিক আসে সবাই মিলে তুলে দিচ্ছে বাজারের উপর, তো জানি তোর বাজারের উপর মিলে দিয়ে দেওয়ার পর এখন লোক মানুষ চলে গেছে, ইয়েরা চলে গেছে, তাহলে তার খরচ জামেন। এখানে আইনগত ব্যবস্থা আইনি যেটা করে আমরা বিশ্বাস চাই। এখানে যেই আত্মীয় স্বজনরা আছেন আব্দুল মান্নান সওদাগরের তারা বলছেন যে আসলে তারা এখন মামলা করবেন, যেহেতু প্রথম দিকে মামলা করা হয়নি। তারা ভেবেছিলেন যেহেতু নিজেদেরই আত্মীয় স্বজন, সেক্ষেত্রে তারা মামলা মোকদ্দমার দিকে আগাবেন না বলেই তাদের সেরকমটি সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে যখন সেই মান্নান সওদাগরের মৃত্যু নিশ্চিত হয় তখন মূলত তারা এখন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন যে তারা মামলার দিকে এগোবেন এবং একই সাথে তারা সুষ্ঠু বিচার দাবি করছেন। আমরা এখানে রয়েছে এখন মর্গের ঠিক সামনে, এর আগেও কিন্তু রাউজান